54টা দিন মনে হচ্ছে এই তো সেদিন এসেছিলাম, আর আজ আবার ফিরে যাওয়ার পালা। মায়ের বাড়ি ছেড়ে যাওয়াটা কোনোদিনই সহজ নয়, যতই বড় হয়ে যাই না কেন, কিন্তু জীবন তো চলতেই থাকে। তাই এবার ফিরে যেতে হবে চেন্নাইতে, আমার স্বামী, আমার সংসার, আমার দায়িত্বের কাছে। মনটা খুব ভারী হয়ে আছে, তবুও সঙ্গে করে নিয়ে যাচ্ছি অসংখ্য সুন্দর স্মৃতি, ভালোবাসার অনেক আনন্দের মুহূর্ত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো এই দেখো ট্রেনে উঠে পড়েছি ফাইনালি। 53-54 দিনের জার্নি আজকে, মানে কলকাতার সফর খতম হতে চলেছে। এখন আবার নতুন করে চেন্নাইয়ের ব্লগ তোমরা দেখতে পাবে। সো বাবা এই ট্রেনে তুলে দিয়ে গেল, অ্যান্ড আজকে ট্রেন লেট, 3:10 ছাড়ার কথা, বাট 3:05 ট্রেন ঢোকালো। আজকে এখানে আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আসছে, তো যার জন্যে এখানে আজকে একটুখানি হয় এরকম সেলিব্রিটি বা এরকম ধরনের মানুষজন এলে একটু সমস্যা হয়, বাট দ্যাটস ওকে। তো এখন যেহেতু লেটে ট্রেন ঢুকিয়েছে, লেটে ছাড়বে, তো এখন বাজে ঘড়িতে 3:15, অ্যান্ড ইয়া উই আর অল সেট। দেখো লাগেজ সব সেট করে নিয়েছি নিচে। এখানে আছে হচ্ছে মাস কাবাড়ি, মানে 7 মাসের কাবাড়ি আর কি, তারপরে উপরে সবজি, আর ওই ব্যাগটাতে আছে হচ্ছে কি বলতো, ওই ব্যাগটাতে আছে হচ্ছে মাছি। আমরা একদম বরফ টরফ দিয়ে নিয়ে যাচ্ছি, বিকজ আমার জন্য না, এটা ওনার জন্য। এইগুলো আমার জন্য, বাট ওটা উনি স্পেশাল আর কি। তো এই ব্যাপার। অ্যান্ড ইয়া প্রচুর টায়ার্ড হয়ে গেছি, একটু ভাত, আলু পোস্ত, ডাল, মাছ ভাজা আর ডিমের ঝোল খেয়ে বেরিয়েছি। ব্লগ আর করতে পারিনি, চুলও আজানি, দেখো আমি এইভাবেই বেরিয়েছি চান টান করে। সো ঠিক আছে, এই ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, অ্যান্ড সাথে থাকো, সঙ্গে থাকো। ট্রেন এখনো দাঁড়িয়ে, তুমি আলো নিভিয়ে কি করতে চাইছো? ঘুমাবে? এই যে ট্রেন ছেড়ে দিল, যাক। হ্যাঁ ছেড়ে দিয়েছে ট্রেন। এখন বাজে হচ্ছে 3:25, 10 মিনিট 15 মিনিট বাদে ছেড়েছে। 3:10 জায়গায় 3:25। আনটিল নেক্সট টাইম, দুগ্গা দুগ্গা। হাওড়া বেরোচ্ছে। যাক, তবু মানটা রাখলে যে ট্রেনটা মানে চালু হওয়ার পর তুমি শুতে এসছো, বিছনা করে রেডি। গুড নাইট, রাত্রিবেলা দেখা হবে। সাঁতরাগাছি স্টেশন ছাড়ছে, ছাড়লো। সাঁতরাগাছি ছাড়ছে। হ্যাঁ, সাঁতরাগাছি। এই দেখো আমি ঝালমুড়ি নিয়েছি, সে তো উপরে দেখো ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে, আমি একাই বসে বসে মুড়ি খাই। This is one window for the whole entire building. That just shows you that people probably didn't visit often. This is so creepy. Holy crap! Oh my gosh, dude, there's a freaking mannequin. Why would they put... People probably didn't visit often. This is so creepy. Holy crap! Oh my gosh, dude, there's a freaking mannequin. Why would they put that there? Hello? Holy crap! স্যার, Oh my gosh, dude. স্যার উঠেছেন। গুড ইভিনিং। স্যার উঠেই পনির পকোড়া খাচ্ছে। কেমন গো? ভালো? নেমে এসো না নিচে, আমি এরকম দাঁড়িয়ে থাকবো এটাকে নিয়ে? নিচে এসো। এটা কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন? নামো। গরমই আছে। ঘুম হলো? ধোয়া থেকে ফোন করে যাচ্ছে লোকে ওকে। আসছো কেন? খাচ্ছে দাচ্ছে আর খালি বলছে খাওয়া বন্ধ করতে হবে। এই বৌদি বলছে খাওয়া বন্ধ করতে হবে, যেন আমার হাত দিচ্ছে। আমি এখন মায়ের সাথে বকছি এখানে, এইখানে চা খাচ্ছে আর বলছে খাওয়া বন্ধ করতে হবে। এইখানে দেখো চিকেন পকোড়া নেওয়া হয়েছে। হ্যাঁ, ওই সাবাস, হেভি দেখতে তো। আমিও চেন্নাইটা এই কন্যাগড়ের রাস্তায় স্কুটি নিয়ে ঢুকছি,
হ্যাঁ তখন আমার খুব বুকটা ফেটে যাচ্ছিল যে একটু বাদে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কিন্তু যখন স্কুটিটা নি ভালো বানিয়েছে না পকোড়াটা? ভালোই বানি। খড়গপুর ঢুকে গেছে, যে খড়গপুর স্টেশন। আমি তো একাই এলাম, কোনো অসুবিধে নেই। এই যে খড়গপুর ঢুকেছে, ট্রেনটা দাঁড়ালো, জাস্ট ঢুকলো। আর এখানে আমি এখন ফোনে বকবক করছি। ট্রেন খুব বোরিং জিনিস। পজিটিভ দিক হচ্ছে ট্রেনে অনেক কিছু নেওয়া যায়, এটা একদম ঠিক কথা, বাট প্রচন্ড বোরিং জিনিস ট্রেনটা। খড়গপুর ছেড়ে দিল ট্রেন। এবার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। আমি এবারে যখন একা এসেছিলাম ভালো লেগেছিল, কিন্তু খারাপ লাগাটা অনেক বেশি কাজ করছিল, ওকে ছেড়ে আসছি। আমার জানো তো ভালো লাগা বলো বা কোন ওয়েস্ট বেঙ্গলে আছি ফিলিংটা যখন শুরু হয়, তখন আমি আছি, আমার বাড়ির পরিবারে সবাই থাকবে, মানে আমার ইনক্লুডিং আমার মায়ের বাবা মা, মানে আমার দাদান দিদান, সাথে ও। যেমন ও কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ, আর আমার হয়েছে কি আমি বরাবর বাড়িতে সবাই মিলে একসাথে থাকি, এবং আমার যে পাড়াটা ওখানে আমার কাকা জ্যাঠা সবাই একসাথে, আমরা ওইভাবেই আমি বড় হয়েছি, যার জন্য না আমার সবাই মিলে থাকতে আমি খুব মজা লাগে আমার। তো ও যদি আরও কটা দিন থাকতে পারতো এখানে, জাস্ট 6-7 দিন, তো ওই জন্য ঠিক ব্যাপারটা পোষালো না, তো তাহলে ভালো লাগতো আরও, এই আর কি। বাইরের দৃশ্যটা কিছুটা এরকম, আর দেখি সরো, কেবিনের দৃশ্যটা কিছুটা এরকম, আমরা অন্ধকারে বসে আছি, বাইরে আলো জ্বলছে, গেটটা খোলা। এই যে আমি, এই যে আমার সোনামণি, তোমাকে অন্ধকারে ভূত লাগছে। রাখো। কত হলো? এখানে এখন চলছে হচ্ছে লাল চা বিনা চিনি আর ক্যাপেচিনো উইথ চিনি। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। ভালো চাটা? ভালো। মাছ নিডেড, এটা অনেকক্ষণ থেকে আমি মানে খাওয়ার জন্য ঝটর ফটর করছিলাম, বাট ঠিক আছে। আগে একবার এসেছিল, তখন সবে সবে ট্রেনে উঠেছি না, ক্লান্ত লাগছিল, আর ও ঘুমাচ্ছিল, ওই জন্য আর খাওয়াও হয়নি। ভালো খেতে বেশ। তুমি কি করছো? কি করছো? কাজ করতে এখন তুমি ল্যাপটপ খুলে বসবে? হে ভগবান প্রভু, বলছি এটা কিরম ধরনের নাইনসাফি? এইটা কাজ আছে, কাজ আছে। আমার সিটটা দখল করে নিয়ে যে নিজের সিট ছেড়ে আমি ওই জন্য এইভাবে শুয়ে আছি, আমার কিছু করার নেই। আমি এই ভাগ্যিস কোলপালিশটা এনেছিলাম, নাহলে আমার জায়গা নেই। আমি কি করব? আমার জায়গা দখল করে, আমার সিট দখল করে বসে আছে। আমার এখন অফিসের কাজ আছে। আমি এখন টিটিকে ডেকে বলবো এই ভদ্রলোককে আপনি নামিয়ে দিন ট্রেন থেকে, নিজের সিট ছেড়ে আমার সিট এটা দখল করে নিয়েছে। বিকেলের পর থেকে কিন্তু সিটটা আমার, সকালেটা সবার। তো এখন বাজে 9:30, বেশ অনেকক্ষণ একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, বাড়িতে কথা বললাম। সো ফাইনালি চলো, বেকার লেট করে আর লাভ নেই, একটু খাওয়া দাওয়ার দিকে এবার মন দেওয়া যাক। সে এখনো ঘুমাচ্ছে, তো তার মানে ঘুমের আমি এখন ডিস্টার্ব করা যাবে না আর কি। তো সে এখন খাবে না বললো। আমার খুব খিদে পেয়েছে, তাই মা রান্না করে পাঠিয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। চিকেন কষা আর বাসন্তী পোলাও। আমি একটু স্যালাড কাটবো অ্যাজ ইউজুয়াল, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ও পরে যখন খাবে, আমি এখন আপাতত খেতে বসি। ট্রেনে কিন্তু খুব মজা লাগে আমার এরকম স্যালাড কেটে সাজিয়ে গুছিয়ে খেতে বসতে। ট্রেনে ফোন দেখা, কাজ থাকলে কাজ করা, আর শুয়ে থাকা ছাড়া আর খাওয়া ছাড়া কোনো কাজই নেই। আর ওর অফিসে কাজ করছে, এত ইন্টারনেটটা স্লো স্বাভাবিক, কিন্তু এখন ইয়ার এন্ডিং না, তো এখন একটু চাপই আছে, যার জন্য ও এবারে আসার পরে আমরা না কোথাও গেছি সেরকমভাবে, আর না কিছু করতে পেরেছি। ইউটিউব দেখতে দেখতে বাসন্তী পোলাও, স্যালাড, চিকেন কষা,
Who's in here? Hello? You know what that sounded like to me? I swear I heard like, it almost sounded like a chain. Yes. It sounded like a guard with like handcuffs. That's exactly what I heard too. 100%. That's the thought that went through my head when I heard that. Like handcuffs or like shackles. Shackles. I'm trying to think rationally. Like, what could actually make মা কি বানিয়েছে অসাধারণ। ও মজা এসে গেল জাস্ট। টু গুড। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:09। জাস্ট আমি সমস্ত কিছু কাছটা ক্লিয়ার করে হাত ফাত ধুয়ে এসে সিটটা ভালো করে মুছে দিয়ে বসলাম। সো ওনার ঘুমের এখন মানে পুরো একদম মাঝ মধ্যিখানে উনি আছেন খুব ডিপ ঘুমে, যার জন্য ওনাকে ডিস্টার্ব করা স্ট্রিক্টলি বারণ আছে। তো সেই জন্য উনি এখন ঘুমাবেন। আর আমি এখন এখানে আলোটা নিভিয়ে দিলাম, ঘুমের ডিস্টার্বও হচ্ছে না। আলোটাও তো একটা ফ্যাক্টর ঘুমের জ্বালানোর জন্যে। তো ওই জন্য আমি এখন দেখি বাড়িতে একটু ফোন করব। এই যে স্যারের ঘুম ভেঙেছে। গুড মর্নিং। বাইরে অন্ধকার হতেই পারে, বাট আমাদের এখানে ঘুম ভাঙাভাঙি চলেছে। গুড মর্নিং। আপনি উঠে পড়লেন কেন? পোলাও টেস্ট করে দেখবে? খুব ভালো বানিয়েছে পোলাওটা, তেমনি বানিয়েছে মাংসটা। এটা খাও, খুব সুন্দর, খুব ভালো। ঠান্ডাতে রেখেছি তো, বরফের সাথে টাচে আছে না। হালকা তো এটা, হালকা তো। কেমন হয়েছে? তুমি এরম ভাবেই খাবে? প্লেট টেট নেবে না? প্লেট নেবে তো সেটা আমাকে বলো, ওইখানে প্লেট ঢোকানো আছে, তার আমি দিই। হয়েছে? দিয়ে খাওয়া হলো ঠিক করে? তুমি এরকম করলে না, তাই বললাম। ঘুমাবে না? খুব ভালো খেলাম। দারুণ খেয়েছো? দারুণ। মানে আমি প্রথমে ঝিমোচ্ছিলাম, আমি ভাবলাম একটু পোলাওটা টেস্ট করে দেখি, মাংসটা কালকে খাবো। তারপরে আমি যখন পোলাওটা খেলাম, পোলাওটা খাওয়ার পর আমার ঘুমটা কেটে গেল। এত ভালো পোলাওটার টেস্ট হয়েছে, আমার কল্পনার বাইরে। ওই অত ভালো পোলাও দেখে আমি ভাবলাম যে এবার একটু মাংস তাহলে খেয়ে দেখি। মাংসটা তো আরও ভালো লাগে। তোমাকে তো রাতে ডিনার করার জন্যই দিয়েছে, তুমি আলাদা করে পরে খাবে ভাবছিলে কেন? না, আমি ভাবছিলাম যে রাত্রেবেলায় আমি আর খাবো না এত কিছু, একটু হালকা খেয়ে শুয়ে পড়বো। তারপর পোলাওটা খেয়ে আমি উড়ে গেছি। বাইরে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। বুঝলাম। বাইরেটা কিছুটা এরকম, বাইরেটা কিছুটা এরকম আর ভেতরটা কিছুটা এরকম। তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না, বাট ভেতরটা এরকম। ওইখান দিয়ে ট্রেনের বাইরের আলোটা দেখা যাচ্ছে। তো আমরা এখন এরকম অন্ধকারেই আছি, সেই জন্যে এটাকে জ্বালিয়ে রেখেছি। বহুক্ষণ হলো শুয়ে পড়েছি, এখন বাজে ঘড়িতে 1:40। আমি ফোন ঘাটছিলাম, খুব একটা ঘুম আসছে না। এনিওয়ে চলো, আজকে মানে সারাদিন তো ঠিকঠাক রেস্ট তো কিছু হয়নি, বাট অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, আর জাগবো না। এবার চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি, কতটা কি ঘুম হবে জানি না। সো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং। ঘড়িতে এখন সময় বলছে 8:20। আমি উঠেছি তখন বাজে হচ্ছে 7:57। কাল রাতে যে বিরাট একদম সাউন্ড স্লিপ টাইপের ঘুম হচ্ছে সেরম নয়, অ্যাকচুয়ালি কালকেই একবার ট্রেনটা হ্যাঁচকা হ্যাঁচকা মারছে ব্রেক, আর আমার মানে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর এই যে পোর্শনটা দেখছো তোমরা, এই যে এই পোর্শনটায় এখানে জলের বোতল রাখা ছিল, আর পায়ের মধ্যে খাটাং খাটাং করে পড়ছে, এত লাগছিল। তো ওই করে ঘুম হয়নি। আমি উঠে আবার ওগুলো তুলে রাখছি, আবার যে কাজ সেই। যাই হোক, তো মানে একদম যে ঘুমোইনি তা নয়, আবার বিরাট খুব ভালো ঘুমিয়েছি সেটাও নয়। তো তারপরে হাউসকিপিং করতে এলো, তো হাউসকিপিং যেহেতু এলো, ঘরটার তো মুছবে, তো ওই জন্য আমি উঠেও পড়লাম। আর তারপরে উঠে একটুখানি ফ্রেশ হলাম। ফ্রেশ বলতে এখনও ব্রাশ করিনি, এই যে ব্রাশ আর পেস্ট ধরে বসে আছি, বাট আমি গেছিলাম টয়লেট। তো তারপরে এসে আমি বসলাম, আবার ও গেল। এখানে তো একদম কেবিন ছেড়ে যাওয়া যায় না, না? তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড চলো আজকের দিনটা শুরু করি। বাইরেটা কিছুটা এরকম, দেখো কোথাও একটা ট্রেনটা দাঁড়িয়েছে, এটা কোনো স্টেশন, বাট এদিকটা পড়েনি বলে আমি বুঝতে পারছি না। বিশাখাপট্টনম তো অনেকক্ষণই ক্রস করে গেছে, বিকজ ট্রেন এখন উল্টো দিকে যাচ্ছে। আমরা যখন ছেড়েছিল তখন ট্রেনটা এদিকে যাচ্ছিল, এখন এদিকে যাচ্ছে। সো যাই হোক, চা এসেছিলো, এসে চলেও গেছে, ওয়েট করছি আবার আসবে তখন নেব। সো ইয়ার ইট ইজ। চলো আগে যাই, গিয়ে ব্রাশ করে আসি, তারপরে তোমাদের সাথে এসে কথা হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম হয়েছে?
প্রচুর ঘুমিয়েছো তুমি। প্রচুর ঘুমিয়েছি। লোকজন এসে ঘর ক্লিন করে দিয়ে চলে যাচ্ছে, তুমি টেরই পাও না। ব্রেকফাস্ট করবে তো নাকি? হ্যাঁ, একটু কফি চা বলো। এই যে এবার ম্যাডাম বসে পড়েছে চা আর বিস্কুট আমি নিয়ে। যে দাদাটাকে খুঁজছিলাম লাস্ট আমার ট্রেনের ভিডিওটা তোমরা যদি দেখো, আমি ক্যাপাচিনো খাচ্ছিলাম, কাল রাতেও খেয়েছি। তো ওই দাদাকে সকালে একবার চলে গেছে, তারপর থেকে আর আসছেই না। তো যেটা এসছে সেটা দিয়ে আপাতত কাজ চালাই। আর এই বিস্কিটটা কিনলাম, আমি এবারে কিছু আনতে পারিনি আর, মানে এত অন্য লাগে আনুষঙ্গিক এনেছি যে ট্রেনে খাওয়ার মতো আর কিছু আনিনি। তবে এবারে কিন্তু আমার একটা সাকসেস, বিয়ের পর থেকে আমি একটা কোলবালিশ নিয়ে আসবো আমি ভেবেই চলেছিলাম, বাট এবারে সেটা ফাইনালি হয়েছে। মানে এখন আমি শিওর আমার কোলবালি সাউথ ইন্ডিয়ায় ঢুকে গেছে। তৈরি করা হয়েছিল আর কি সাউথ ইন্ডিয়ায় আসবে বলে। তো ফাইনালি এইবার এটা একটা খুব ভালো ব্যাপার হয়েছে। চলো সকালবেলা দিকে এটা খাই আগে। চায়ের সাথে না ক্রিম বিস্কিট হ্যান ত্যান আমার এমনি পছন্দ না, তারপরে চায়ের সাথে তো যাই না। দেখি তো, মিষ্টি এখন বাজে সকাল 10টা, আর এখানে ম্যাডাম বসে পড়েছে শশা কাটতে। শশা দিয়ে কি হবে? তুমি উপমা খাবে আর আমি এটা খাবো। এই ফলটা আমার খুব প্রিয় ফল, ভীষণ শশা, ভালো। হ্যাঁ, ব্রেড অমলেট আর উপমা। আর এই শশা তো আমরা চেন্নাইতে পাই না, না একদম হ্যাঁ, এই শশাটার টেস্টটা একদম দেশি আলাদা। শশা, এত মিষ্টি ভালো খেতে, শশাটা ভীষণ টেস্টি খেতে। দুটো ব্রেড অমলেট আমার নয় তা বলে, হ্যাঁ, মানে ওর শুধু ব্রেড অমলেটে হবে না। এই আমরা অতটাও আমি খাই না। না অতটা না, আমরা হাফ হাফ খাবো। মানে আমিও একটু উপমা খাবো, সেটাই বলছি আর কি। কেমন ভালো বানিয়েছে না? খুব ভালো বানিয়েছে। এখন বিজয়ওয়াড়া ঢুকছে। তো এই যে দেখো, এখানে এখন আমি খাবো। ও নেবেছে, স্টেশন গেছে কিছু আনতে। 10টা একে বিজয়ওয়াড়া ঢুকিয়ে দিয়েছে। কলা কিনে এনেছো? কলা আর একটু পাকা আনতে পারতে। এরকমই ছিল সব। তাই? হ্যাঁ, এটাই লাস্ট স্টপেজ, এরপরে একদম ডিরেক্ট চেন্নাই। আমার মনে হয় স্টপেজ দেবে, জোম্যাটো আর খাবার দেয় না। না স্টপেজ নেইও, নেই, দেখাচ্ছে টঙ্গল না। যেগুলো দাঁড়ায় ওগুলো দেখাচ্ছে না এখানে, জানি না কেন দেখাচ্ছে না। আমাকে মা যা পোলাও দিয়েছে, পোলাও বেঁচে আছে গোটা এক ডাব্বা। আর আরেকটাতে চিকেন, ওটা অল্প আছে। তো আমরা খাবার অর্ডার দিতে এসেছিল, আমরা এক থালি একটাই অর্ডার করা হয়েছে। তো কারণ এখানে ট্রেনে না ডিম ছাড়া আর কিছু খাবার নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এইবারে এই ট্রেনটায় দেখলাম আমি আমি খুব শীতকাতুরে, তো একবারও আমাকে উঠে যেতে হয়নি যে অতিরিক্ত জোরে এসি চলছে। এত মডারেট সুন্দর চালিয়ে রেখেছে এসিটা, সিরিয়াসলি। আর বালিশ, কম্বল বিভৎস পরিষ্কার, ভীষণ ক্লিন, বাথরুম ওয়েল মেনটেন। আমি এই লাস্ট দুবার এই যে এলাম, আবার যাচ্ছি, মানে সাউথ ইন্ডিয়া থেকে হাওড়ার ট্রেন এত নোংরাই থাকে মোস্টলি, বাট সত্যি আমি খুব ইমপ্রেসড। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলো নেই একদম। আমি গুজরাট যাওয়ার সময় বলছিলাম বটে, তবে সত্যি খুব ভালো। আর ট্রেনের খাবার বলতে এখনো অবধি তো আমরা এটাই নিয়েছি, চা কফি ছাড়া। বাকি ওই মানে ওই চিকেন পকোড়া হ্যান ত্যান ওগুলো ঠিক আছে, বাট এটা সত্যিই ভালো দিয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, তবে গুজরাটে যেটা খেয়েছিলাম এই ডিম পাউরুটিটা, ওটা বেস্ট ছিল, বাট এটাও ভালো। বাজে 11:15, ভদ্রলোক ঘুমাচ্ছে আর আমি এখন এখানে বসে আছি, বসে বসে প্রকৃতির দৃশ্য এনজয় করছি।
বাড়িতে একটু ফোন টোন করলাম, কথা বললাম, বাট আমি না এরকম ঘুমোতে পারি না যখন মানে এক শরীর খারাপ হলো, মাথা ব্যথা করছে, ঠিক আছে, জানেন তখন এরকমভাবে ঘুমোনো আমার পক্ষে পসিবল হয় না। বাট ওর এই ট্যালেন্টটা খুব ভালো আছে। ঘুম পাচ্ছে কিন্তু এত দুলছে না, আমার একটু শান্ত হবে, একটু এরকম নড়াচড়া হবে না, তবে আমি ঘুমোতে পারি। এখানে বাইরে মিষ্টি দই, চা, চিপস, বিস্কিট, জল এগুলো হকাররা আসছে, সাথে লাঞ্চের অর্ডার হ্যান ত্যান নিয়ে আসছে, তার উপরে ট্রেন দুলছে। তাও না বডিটা যথেষ্ট মানে শকপ্রুফ বডি। বাইরের টয়লেট গেলে বোঝা যাচ্ছে ট্রেনটা কতটা জোরে চলছে আর কী হারে দুলছে। ট্রেনে একা একা ট্রাভেল করা আর ওর সাথে ট্রাভেল করা পুরো সেম, কোনো তফাৎ নেই। হার্ডলি কথা বলে, নিচে নামে টাইম খায়, ওপরে গিয়ে বসে ঘুমিয়ে পড়ে, আর ঘুমোতেও পারে কিছু। এত আওয়াজে কি করে ঘুমোয় কে জানে, ভগবান আমার চোখের মধ্যে ঘুমটা কম দিয়েছে। আমি দেখো দুপুরে লাঞ্চ নিয়ে বসেছি, এখানে স্যালাড কেটে নিয়েছি, এখানে চিকেন আছে কালকে লেফট ওভার, ওটা কিচ্ছু হয়নি, একদম ভালো আছে, ওটা খাবো। পোলাওটা টকে গেছে তাই এটা ফেলে দিতে হবে। অ্যান্ড অলসো এখানে আমরা একটা ভাত নিয়ে নিয়েছি, তো এটা আমি ওর জন্য সরিয়ে রাখলাম। আর এইটা একটাই, দেখো তোমাদের দেখাই, রাইস আছে এখানে, রাইস, ডাল, একটা সবজি দিয়েছে, আর এটা হচ্ছে আন্ডা কারি, এই যে। আর এক্সট্রা একটা ভাত আর একটা আন্ডা কারি, যেটা এটার সাথে এক্সট্রা ভাতটা দিয়েছিল ওটা, আর একটা এক্সট্রা আন্ডা কারি আমি নিয়েছিলাম, সেটা ওখানে ওর জন্য রেখে দিলাম। দেখো এখানে একটা ফুলকপি সয়াবিন আলুর তরকারি, ডাল, ভাত আর ডিম, স্যালাড, আর এই হচ্ছে চিকেন। একটু ডাল দিয়ে তরকারি দিয়ে দেখি মুখে দিয়ে আগে, খাওয়া যাবে না, বড্ড বিষাক্ত টেস্ট। কোনটা খাওয়া যাবে? তরকারিটা এখন নুন দিয়েছে, ডালটাও খুব বাজে বানিয়েছে, টেস্টলেস পুরো। প্রবল ঘুমিয়ে মুখটা দেখি, যা মুখের সাইজ ডবল হয়ে গেছে আর কি। ভাত আর ডিম খাচ্ছে, তোমার একটু কোথাও হয়ে যাবে, অবশ্য দই আসবে সেটা ঠিক। এই দেখো এখানে একটা আমরা মিষ্টি দই নিয়েছি, আর ছিল না তো বললো নিয়ে আসছে, তো আমরা এখন মিষ্টি দই খাবো। পোলাওটা পুরো পচে গেছে, মানে পুরো নয়, হালকা টকে গেছে, খেয়েও অতটা বোঝে, গন্ধটা আসছে, আর আমার নাক প্রচন্ড তীব্র, ওই জন্য আমি আর একদম রিস্ক নেবো না। আমি একটু মুখে দিলাম, মুখে এখনো টক লাগছে না, বাট ফেলে দেবো। তো আরে এটা দেখতে জানো তো সেই পুরো মাদার ডেয়ারির মতো। আগে তো মাদার ডেয়ারি দিত। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে 130-35 এর ভেতর। না, হ্যাঁ একদম পারফেক্ট। আবার কি লাঞ্চের পর এখন পালা হচ্ছে পোস্ট লাঞ্চ মুখশুদ্ধির। এসছে লেবু চা, কালকের থেকে এই প্রথম আজকে উঠলো। অবশ্য এটা পোস্ট লাঞ্চ খাওয়া কিন্তু খুব ভালো ডাইজেশনের জন্য। ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর ভাত খাওয়ার পরে একটা ভাত ঘুম আসে, কিন্তু আমি আর ভাত ঘুম দিতে যাইনি, কিন্তু আরেকজন ভাত ঘুমে মানে পুরো ক্লান্ত হয়ে গিয়ে এখন বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টায় আছে। যদিও আমরা আর কিছুক্ষণ বাদেই নেমে পড়বো চেন্নাই স্টেশনে। ঘুমাইনি, আমার ঘুম আসে না, এত দূরলে কারো ঘুম আসে? হ্যাঁ, শুয়ে আছি। তুমি তো ভাত ঘুম কি, তুমি চা ঘুম, জলখাবার ঘুম, সব রকম ঘুম, তোমার জোয়ান খেয়েও ঘুম পায়। হ্যাঁ, সারা দিন কাল থেকে ট্রেনে উঠে থেকে অলমোস্ট যেটুকু কাজ ছিল করেছে, বাকি আজ তো ছেঁড়া কথাই বলেনি সকাল থেকে আমার সাথে। টাইমে শুধু একবার করে উঠছে, খাবার খাচ্ছে, শুয়ে পড়ছে। এখনো শুতে যাবে বলছিল, আমার দাওরানি খেয়ে আর যায়নি। আর আমি শুয়ে আছি না, আমার কাল রাতে ঠিক করে ঘুম হয়নি, এবার একটু ঝিমুনি আসছে। কিন্তু যাই হোক, এখন এখানে লেবু চা কিনেছে, লেবু চা খাবো। এটা ভর দুপুরবেলা পানির পকোড়া, চিকেন পকোড়া, ভাতটা দিল তখন 1:30টা, দুটোর সময় ক্যাপুচিনো। দুপুর 2টো থেকে ক্যাপেচিনো নিয়ে ঘুরছে, আর আমি সেই সকাল 8:30 থেকে ওয়েট করে আছি কখন ক্যাপেচিনো দেবে। বিশ্বাস করবে না, ওরা একদম ভোরবেলা ক্যাপেচিনো নিয়ে গেছে, তখন আমার একবার ঘুম ভেঙেছিল, তখন 6টা 6:30। তখন কেউ কারু ক্যাপেচিনো খেতে ইচ্ছা করে না, আমি এমনি এত ভোরে উঠি না। এবার তারপরে সেকেন্ড লোড যখন এলো, তখন আমার এই কেবিনটা পরিষ্কার চলছে, তো তখনও আমি আর ডাকিনি, আমি জানি ও ঘুরে আসবে। তারপর থেকে এলো হচ্ছে দুপুরবেলা, তখন 2:30 পৌনে 3টে ক্যাপেচিনো নিয়ে, সব উল্টো সময়। দেখি লেবু চাটা এই কাল থেকে আজ প্রথম দিল। লেবু চা কিন্তু এর আগে ওঠেনি, ভালো করেছে, খুব ভালো বানিয়েছে। জিনিসপত্র নিয়ে আসতে ঠিক যেমনই মজা লাগে, এটাকে ক্যারি করে বাড়ি অবধি পৌঁছতে ঠিক ততটাই কষ্টকর। করছি তো আমি এখন, এটাকে ধরবো কোথা দিয়ে?
এই তো আমি ট্রেন আইআরসিটিসি থেকে এটা জোগাড় করেছি, যে 4.5 না 4600 করে যে টিকিটগুলো নিয়েছে ওরা, কিছু তো তার একটা- জন্য দুটো ডাস্টবিন ব্যাগ তো দেবে নাকি? হ্যাঁ, সেইটাই। যেটা পাই সেটাই লাভ। বেশি সফিস্টিকেশন দেখিয়ে লাভ নেই, বুঝলে? লোকে কি ভাববে, বাবা একটা প্যাকেট নিয়ে হাঁটছি, এটাতে মেসিটা কম হবে। বাকি সব প্যাকিং মোটামুটি রেডি, ট্রেনও আর ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যেই। ম্যাডাম আপনি কি করছেন? ওই দৃশ্য দেখছি। এই দৃশ্য এবার তো তুমি ডেলি দেখবে। হ্যাঁ, চেনা দৃশ্য এগুলো আমার। এটা কোন স্টেশন? কি নন্দিনাম বাক্কাম না কি একটা দেখলাম, চশমা পরে নিয়ে একটু দেখতে পাচ্ছি। নন্দিটা অব্দি পড়েছি। নন্ডি নান্ডা কি খুঁজছেন? নন্দিয়া বাক্কাম, নন্দিয়া বাক্কাম। আচ্ছা, আমরা বাক্কাম কাক্কামে ঢুকে গেছি আমরা। আমরা বাক্কাম কাক্কাম। ভালো লাগছে বেশ অনেকদিন বাদে। হ্যাঁ, তোমার কেমন মানে লাগছে? তোমার চেন্নাই ফিরতে কেমন লাগে? মজা লাগছে? হ্যাঁ, আমার নিজের ঘর বাড়ি সহ আছে, ভালো লাগবে না? তোমার কেমন লাগছে এই ব্যাচেলর লাইফ ছেড়ে আবার অধীনে আসতে? আমি একটু কষ্টে আছি। তুমি কষ্টে আছো? হ্যাঁ। বলতেই পারতে, আমি থাকতাম ওখানে আরামসে ছিলাম, ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, একটু এদিক ওদিক যাচ্ছিলাম, ভালোই তো ছিল। তুমি ওকে আর নিয়ে এলে কেন? আমি দেখলাম আর বেশি দিন কষ্টটা মানে আনন্দটা আর বেশি দিন- আনন্দটা বেশি দিন করলে ভাববে যে পার্মানেন্ট আনন্দে চলে গেছি, ওই জন্য তার আগে একটু কষ্ট করে। কোনো আনন্দই বেশি দিন স্থায়ী নয় কষ্ট না কি করলে। অপমান! চেন্নাই পা রাখতে না, এখনো নামিও নি চেন্নাই সেন্ট্রালে। ট্রেনটা না আস্তে করে দিয়েছে, গুন্ডি মুন্ডি পেরোতেই দেখলাম। হ্যাঁ, চেন্নাই সেন্ট্রালই। হ্যাঁ, সেন্ট্রাল। চলো, চলো। এসে গেছি ফাইনালি, চেন্নাইতে পৌঁছে গেছি অনেক 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 দিন বাদে। লেটস গো, চলো। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও। ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, নতুন কোনো ব্লগে খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব ভালো থেকো তোমরা, বাই বাই।